আলাইকুম সম্মানিত উপস্থিতি, আমরা বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন এর অভিষেক উপলক্ষে নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, আমরা যারা এখানে আছি প্রবাসে ইতালির মনপালন শহরে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন নামে একটি অরাজনৈতিক সামাজিক প্রবাসী সংগঠন এর আত্মপ্রকাশের লক্ষ্যে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমরা আসলে স্বল্প পরিসরে এই পরিচিতি অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। হয়তো আপনারা জানেন আমাদের এখানে পূর্বের কিছু সমিতি সংগঠন রয়েছে। আমাদের সিদ্ধান্ত মতে আমরা প্রত্যেক সমিতি সংগঠনের সভাপতি সম্পাদক মহোদয়গণকে আমরা আহ্বান করেছি একেবারেই সীমিত পরিসরে করার জন্য চেষ্টা করেছি, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। হয়তো আমরা এখানে উপস্থিতি স্বল্প দেখতেছি, আসলে আমরা সিদ্ধান্ত করেছি প্রত্যেক সংগঠনের 2 জন করে দাওয়াত দিব, যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর আমরা যারা নোয়াখালীর, বৃহত্তর নোয়াখালীর আছি, আমরা কয়েকজন উপস্থিত হব। আমাদের আজকে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন মনপালনে করেছি, ইত্যাদির আত্মপ্রকাশ হবে, পরিচিতি অনুষ্ঠান হবে। এই জন্যই আজকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমাদের সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলী ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে একত্রিত করেছেন। আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা সকলেই একই মা একই বাবা থেকে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা এবং মা। এই জন্য আমরা প্রথমত তো আমরা অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য এটা নয় যে আমাদের একটা ভিন্ন কোনো কিছু সৃষ্টি করা অথবা কোনো কিছু উদ্ভাবন করা, এরকম না। আমরা তো সবাই এক, আমরা সকলেই এক, যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং আমরা সবাই মুসলমান, এটা আমাদের সর্বপ্রথম পরিচয়। এর পরবর্তীতে আমরা বাঙালি এবং অন্যান্য ধর্মের মানুষদের প্রতি সম্মান রেখে বলছি আমরা সবাই বাংলাদেশি, এটা আমাদের সর্বপ্রথম পরিচয়। এরপরেও নিজস্ব ব্যক্তিগত ডিস্ট্রিক্ট, জেলা এগুলো থেকে থাকে। এটা উদ্দেশ্য এটা যে আমরা কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিভাবে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। বাংলাদেশের প্রত্যেক কোনায় কোনায় যত প্রকারের, যত ভাষাভাষী, যত কালচারের, ট্র্যাডিশনের, সাংস্কৃতিক মানুষ আছে, প্রত্যেকের ধর্মকে শান্তিপূর্ণভাবে পালন করে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলতে পারি। এটার জন্যই এই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলোর সৃষ্টি। এটাই আশা করবো যে এই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদেরকে বরঞ্চ আরো বেশি ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ এবং মিলেমিশে চলার জন্য আগ্রহ সৃষ্টি করবে এবং আমাদের পথ চলতে সহযোগিতা করবে। এই জন্য বিশেষ করে আমরা যারা আমাদের এই সাংস্কৃতিক সংগঠনগুলো সৃষ্টির উদ্দেশ্যই পূর্বে যেগুলো সৃষ্টি হয়েছিল তাদেরও মত আদর্শ একই ছিল, যে কিভাবে আমরা প্রবাসে একটি বাঙালি কমিউনিটি, উদ্যমী, কর্মঠ একটি বাংলাদেশি কমিউনিটি আমরা উপহার দিতে পারি। মনফালকনের স্থানীয় যে লোকাল কমিউনিটি, সেই ইটালিয়ান কমিউনিটির সাথে কিভাবে আমরা ইন্টেগ্রাসিয়নে অর্থাৎ সমন্বিতভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। এই কালচারাল সেন্টারগুলোর উদ্দেশ্য এটাই আমাদের। এই জন্য আমাদের এই বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন অর্থাৎ একটি অরাজনৈতিক এবং প্রবাসী সংগঠনের সৃষ্টির মূলত ওটাই উদ্দেশ্য, অন্য কিছু নয়।
যে কিভাবে আমাদের যে বৃহত্তর নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, এই 3 ডিস্ট্রিক্টের মানুষগুলিকে মূলফল করে স্থানীয় সমাজের সাথে, ইতালিয়ান সংস্কৃতির সাথে কিভাবে আমরা একত্রিত করতে পারি, ইন্টেগ্রাসিয়ন করতে পারি, তাদেরকে নিয়ে মিলেমিশে চলতে পারি, এটাই হলো উদ্দেশ্য। আর এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের সেই পথ চলাকে সহজ করে দেন এবং একটি সুন্দর সুস্থ মন কমিউনিটি আমরা তৈরি করতে পারি।